নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। যদি বর্তমানে মার্কেটের কথা বলি, পুরো মার্কেটেই একটা ক্র্যাশ টাইপ সিচুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে। আর বিশেষ করে এই যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরে আমাদের শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটই নয়, এই গ্লোবাল মার্কেট সেখানে পতন দেখা যাচ্ছে। আর যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের কথা বলি, এই যুদ্ধের আগে থেকেই পড়ছিল এবং সেই সব কিছুর কারণে যদি আমাদের এই পোর্টফোলিওর অবস্থা বলি, যারা পুরনো ইনভেস্টর তাদের তো পোর্টফোলিও লাভে রয়েছে, কিন্তু যারা এই রিসেন্ট ইনভেস্ট করেছে তাদের পোর্টফোলিওতে খুবই খারাপ অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। এবং এমন অনেক স্টক রয়েছে যেইগুলো কোভিড এর সময়কার প্রাইসে চলে গিয়েছে। অর্থাৎ কি বলতে চাইছি, এই সময় বহু স্টকস বা বহু শেয়ারস এইগুলো কিন্তু অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে। আর কোনো শেয়ার তখনই কিনতে হয় যখন সেগুলোর প্রাইস কম থাকে। এই টপ লেভেল থেকে অনেকটা পড়ে গেছে, তবে এমনটা বলছি না যে কোম্পানির ব্যবসা খারাপ হয়ে গেছে বলে সেই শেয়ার পড়ে গেছে সেটা কিনে নিন। এখন দেখতে পাচ্ছেন পুরো মার্কেটই পড়া রয়েছে। কোম্পানির ব্যবসা ভালো হোক বা খারাপ হোক, সব স্টকই কিন্তু নিচের দিকে পড়া। তো এই সময় আপনাকে কি করতে হবে, ভালো ভালো স্টক বাছতে হবে এবং সেইগুলোকে পোর্টফোলিওতে ভরে রাখতে হবে। যখন মার্কেট উপরের দিকে উঠবে, যখন মার্কেট রিকভার করবে, এই সময় করে নিতে পারলে আপনার লাভ কিন্তু অন্যান্যদের থেকে একটু বেশিই হবে। অনেকে এই সময় ওয়েট করে থাকেন যে মার্কেট যখন রিকভার করবে তখন নেব, আবার যখন একটু বেশি রিকভার করে যাবে তখন আবার ভাববে মার্কেট পড়বে। তো এই ভাবতে ভাবতেই অনেকের কিন্তু কেনা হয়ে ওঠে না। তো এই সময় করে অনেক স্টক সস্তায় পাওয়া যাচ্ছে, এই সময় করে কিন্তু এগুলোকে ভালোভাবে স্টাডি করতে পারেন। আর মার্কেট এভাবেই চলে, যখন প্রাইস খুব হাই থাকবে তখন আপনি ভালো ভ্যালুয়েশনে কোনো শেয়ারই পাবেন না। আপনার মনে হবে কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা অনেকটা হাই রয়েছে। তেমনি উল্টো দিকে যখন এই শেয়ারের প্রাইস এটা নিচের দিকে থাকে তখন অনেক শেয়ার কিন্তু ভালো ভ্যালুয়েশনে পাওয়া যায়। তো আমাদের কি করতে হবে, ভালো ভ্যালুয়েশনে এই যে শেয়ার সেগুলো কিন্তু কিনে রাখতে হবে। আর এই সময় মার্কেটের বলতে পারেন 60 থেকে 70% শেয়ার ভালো ভ্যালুয়েশনে কিন্তু ট্রেড করছে। আর এই সময় দাঁড়িয়েও কনফিউশনে আপনি পড়তে পারেন যে কোন শেয়ার কিনবো, কোন স্টক কিনবো। তো বলে রাখি, এই মার্কেটে কিছু কিছু এমন সেক্টর রয়েছে যে সেক্টরের প্রতিটা স্টক একই সঙ্গে চলে। যখন সেক্টরের কোনো একটা স্টক উপরের দিকে বাড়ে, বাকি স্টক গুলোও বাড়ে, আবার যখন পড়ে সেরকম বাকি স্টক গুলোও পড়ে। তো সেরকমই কিছু সেক্টরের স্টকস একদম লোয়ার লেভেলে ট্রেড করছে, খুব ভালো ভ্যালুয়েশনে কিন্তু ট্রেড করছে। যদি সেক্টর স্পেসিফিক দেখতে চান তাহলে আপনাকে বেশি বাছাবাছি করতে হবে না, কারণ কিছু কিছু সেক্টর রয়েছে যার মধ্যে সব স্টকই একদম নিচুর লেভেলে চলে এসেছে। তো এরকমই একটা সেক্টর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, এবং সেটা কোন সেক্টর, সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। আর এমনটা নয় যে শুধুমাত্র টপ লেভেল থেকে অনেকটা পড়ে গেছে বলে এই রেলওয়ে সেক্টর এটা আলোচনা করছি। এই রেলওয়ে সেক্টর এটা আগেও আলোচনা করেছি, যখন মার্কেট ভালো ছিল তখন তো আলোচনা করা হয়েইছে। এবং তার সঙ্গে সঙ্গে এই রেলওয়ে স্টক বাঁচার পেছনে আরো অনেক কিন্তু কারণ রয়েছে। সেরকম যদি একটা দুটো কারণের ব্যাপারে কথা বলি, প্রথমত আমাদের যে রিসেন্ট ফেব্রুয়ারি মাসে বাজেট ঘোষণা হয়েছে, সেখানে রেলওয়েতে যে বাজেট সেটা কত দেওয়া হয়েছে, 2.93 লাখ কোটি টাকা, যেটা হাইয়েস্ট এভার বাজেট। কিসের জন্য এই টাকাটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, হাই স্পিড কানেক্টিভিটি, তার সঙ্গে সঙ্গে এই যে ফ্রেট করিডর সেটাকে শক্তিশালী করার জন্য, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সেফটি এটার উপর নজর রাখার জন্য। আর এই রেলওয়ে এটা এমন একটা সেক্টর যেখানে আগামী 10 থেকে 20 বছর এই যে বাজেট সেটা বাড়তেই থাকবে। মাঝে মাঝে এমন বছর আসতে পারে যেখানে এই বাজেট আগের বছরের মতোই রাখা হবে, কিন্তু এমনটা হবে না যে এবারে 2.93 লাখ কোটি হয়েছে, পরের বারে কমিয়ে এটাকে 2.5 লাখ কোটি করে দেওয়া হলো বা 1 লাখ কোটি করে দেওয়া হলো। এই রেলওয়েতে কিন্তু এরকমটা একবারই হবে না, কারণ এখনো রেলওয়ের বহু কাজ করা কিন্তু বাকি রয়েছে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে এই রেলওয়ে এটা এখনো পৌঁছয়নি। তার সঙ্গে সঙ্গে এই যে বন্দে ভারত, এর প্রচুর চাহিদা দেখতে পাওয়া যাচ্ছে। বহু নতুন নতুন লাইনে এই যে বন্দে ভারত এক্সপ্রেস সেটা নতুন করে চালু করা হচ্ছে। অনেক বন্দে ভারত এক্সপ্রেস এগুলো তো বিভিন্ন কোম্পানির কাছে তৈরি করতেও দেওয়া আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলেই বিভিন্ন লাইনে এই যে বন্দে ভারত এক্সপ্রেস সেগুলো চালু হয়ে যাবে। এবং আরো একটা জিনিস হচ্ছে, সরকার বর্তমানে রেলওয়ের যে সেফটি তার দিকে প্রচুর ধ্যান দিচ্ছে, কারণ বিগত কয়েক বছরে দেখেছি এই রেলওয়েতে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই রেলওয়ে সেফটির জন্য কি ব্যবহার করা হয়, এই যে কবচ সিস্টেম সেটা ব্যবহার করা হয়। তো এর ফলে কি হবে, দুখানা ট্রেন ধরুন মুখোমুখি লাইনে চলে এলো, তো সেইখানে যদি এই কবচ সিস্টেম এটা ইনস্টল করা থাকে তাহলে ট্রেন দুটো ধাক্কা লাগার আগেই অটোমেটিক থেমে যাবে, যার ফলে বড় বড় অ্যাক্সিডেন্ট এগুলোকে এড়ানো যাবে। দেখতে পাচ্ছেন আমরা এই কবচ সিস্টেম অনেক দূর এগিয়ে এসেছি। প্রথমে তো কবচ 1.0 ছিল, তারপরে 2.0, তারপরে 3.0, তারপরে দেখতে পাচ্ছেন এই যে কবচ 4.0 এটাও কিন্তু কমিশন করা হয়ে গেছে। তো এর মাধ্যমে কি করা হবে, 1452 কিলোমিটার যে রেলওয়ে লাইন সেখানে কবচ সিস্টেম এটা ইনস্টল করা হবে। আর এই সেফটিতে দেখতে পাচ্ছেন আমাদের এই ইন্ডিয়ান রেলওয়েতে এই যে স্পেন্ডিং সেটা আগের তুলনায় ট্রিপল হয়ে গেছে।
3 গুণ বেশি এই সেফটির জন্য স্পেন্ডিং করা হচ্ছে। তাছাড়া দেখতে পাচ্ছেন আমাদের যে পার্লামেন্ট প্যানেল রয়েছে তারাও এই ইন্ডিয়ান রেলওয়ের কাছে প্রশ্ন করেছে কিসের ব্যাপারে, টু গিভ টাইম ফ্রেম ফর 100% ইমপ্লিমেন্টেশন অফ কবচ, মানে কতদিনের মধ্যে আমাদের এই ইন্ডিয়ান রেলওয়ে পুরো 100% রেলওয়েটাকে এই কবচ সিস্টেম বসাতে পারবে, সেটাও জানতে চেয়েছে এই পার্লামেন্ট। তারই সঙ্গে সঙ্গে এই রেলওয়ে, দেখুন একটা ব্যবসার মধ্যে হাজারো ব্যবসা কিন্তু জুড়ে থাকে, যেমন দেখতে পাচ্ছেন এই রেলওয়ের মধ্যে কি থাকছে, এই কবচ সিস্টেম, রেল লাইন করতে হবে, অনেক জায়গায় এই রেল লাইন এটা সিঙ্গেল রয়েছে সেটাকে ডবল লাইন করতে হচ্ছে। এই রেল চলতে চলতে কোনো জায়গায় নদী পড়লে কি হবে, তারপর ব্রিজ তৈরি করতে হবে, কোনো জায়গায় সাবওয়ে তৈরি করতে হবে, প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, আরো অনেক ব্যবসা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন স্টেশন, এমনকি কোচের মধ্যেও এই যে সিসিটিভি ক্যামেরা সেটাও কিন্তু বসানো হচ্ছে। তো অনেক কোম্পানি সিসিটিভি ক্যামেরা এটাও ইনস্টল করার কাজ করছে রেলের মধ্যে, বিশেষ করে প্যাসেঞ্জার সেফটি এটার দিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। যেমন এই 2025-এর মাঝামাঝি সময় করে এই নিউজ সামনে চলে এসেছে যে 74,000খানা কোচে এই যে সিসিটিভি ক্যামেরা সেগুলো বসানো হবে, এবং তারই সঙ্গে সঙ্গে 15,000 লোকতেও এই সিসিটিভি ক্যামেরা বসানো হবে এই সেফটি এটা বাড়ানোর জন্য। প্রতিটা কোচে দেখতে পাচ্ছেন 4টে করে সিসিটিভি ক্যামেরা বসবে, এবং এই লোকোমোটিভ এখানে 6টা করে ক্যামেরা বসবে। তার সঙ্গে সঙ্গে এই যে ইলেকট্রিফিকেশন এরও কাজ কিন্তু চলছে। বহু জায়গায় এখনো এই ডিজেলের মাধ্যমে, কয়লার মাধ্যমে এই যে রেল সেটা চালানো হয়, অনেক জায়গায় ইলেকট্রিক এটা পৌঁছয়নি, তো সেখানে কিন্তু এই ডিজেলের মাধ্যমে বর্তমানে চালানো হচ্ছে। এই কয়লাতে তো একদম বন্ধই হয়ে গেছে বলতে পারেন। তো সেই যে ইলেকট্রিফিকেশনের কাজ সেটাও 100% করার লক্ষ্যে আমাদের যে ইন্ডিয়ান রেলওয়ে সেটা কাজ করে চলেছে। এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা পজিটিভ ব্যাপার হলো, এই রেলওয়ে সেক্টরে এমন অনেক কোম্পানি রয়েছে যাদের ব্যবসায় হচ্ছে এই মনোপলি, মানে একটা কাজে শুধুমাত্র একটা কোম্পানি কাজ করে, সেই কাজটা অন্য কোনো কোম্পানি করে না। অর্থাৎ কি, সেখানে কোনো কম্পিটিশন নেই, যেহেতু একটা কোম্পানি কাজ করছে। সেরকমও কিছু কোম্পানি আলোচনা করব। তো আশা করছি কেন রেলওয়ে স্টকের দিকে যাবেন সেই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। চলুন এবার কিছু কোম্পানি দেখে নিই। আমাদের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড। কোম্পানি কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, মূলত এই রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে থাকে। এই লাইনের যে ডাবলিং সেটা করে থাকে, গজ কনভার্সন করে থাকে, নতুন লাইনও তৈরি করে থাকে, রেলওয়ে ইলেকট্রিফিকেশনের কাজ করে, বড় বড় যে ব্রিজ সেগুলো তৈরি করে, রেলের যে ওয়ার্কশপ সেগুলো তৈরি করে, তার সঙ্গে সঙ্গে প্রোডাকশন ইউনিট এগুলো তৈরি করে থাকে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন শেয়ারিং অফ ফ্রেট রেভিনিউ উইথ রেলওয়েজ। এবং এটা কি, এটা হচ্ছে একটা সরকারি কোম্পানি। তো বেশিরভাগই রেলওয়ে কোম্পানি এগুলো সরকারের আন্ডারে রয়েছে, অর্থাৎ ডুবে যাওয়ার যে সম্ভাবনা সেটা একদম যে নেই সেটা বলবো না, কিন্তু অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় অনেকটাই কম। গভর্নমেন্ট কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। যদি কোম্পানির 52 উইক লো এর কথা বলি, এইখানে 52 উইক লো কত রয়েছে, 248, 52 উইকের হাই কত 448, এবং যদি কারেন্ট প্রাইসের কথা বলি কত 261, মানে বুঝতে পারছেন এই 52 উইক লো এর কাছাকাছি কিন্তু শেয়ারটা ট্রেড করছে। এবং টপ লেভেল থেকেও যদি দেখেন অনেকটাই কিন্তু পড়া। এবং যদি লম্বা চার্ট দেখি, মানে 5 বছরের চার্ট খুলে নিয়েছি, এইখানে যদি টপ থেকে দেখেন দেখতে পাচ্ছেন প্রায় 58 থেকে 60% নিচেই শেয়ারটা ট্রেড করছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে পাচ্ছেন, প্রোমোটারের কাছে 72% স্টেক রয়েছে, এফআইআই এর কাছে 5%, ডিআইআই 6.37%, এবং পাবলিকের কাছে রয়েছে 15.79%। আর এখানে প্রোমোটার কারা দেখতেই পাচ্ছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সরকারি একটি কোম্পানি। এছাড়াও আরো কিছু স্ট্রেংথ রয়েছে। এই বাজেটেই 7খানা নতুন হাই স্পিড যে রেলওয়ে করিডোর তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে, তো তার থেকে কিছু অর্ডার এই কোম্পানি পাবে। তার সঙ্গে সঙ্গে বর্তমানে যে অর্ডার বুক সেটা প্রায় 87,000 কোটি টাকার কাছাকাছি রয়েছে। তারপরের কোম্পানি হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। এই কোম্পানিটারও কাজ এই আরবিএনএল এর মতো। এইখানে কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন এই সেক্টরে কাজ করে থাকে, এবং এটাও একটি সরকারি কোম্পানি। আর মাঝে মাঝে এরকম রিপোর্টও সামনে আসছে যে এই ইরকন এবং আরবিএনএল এই দুটো কোম্পানি মার্জ হতে পারে। যদিও এই দুটো কোম্পানি সেটাকে এখনো পর্যন্ত ডিনাই করেছে, কিন্তু যদি এরকমটা হয় তাহলে কি হবে, আপনি ধরুন এই আরবিএনএল কিনে রেখেছেন বা এই ইরকন কিনে রেখেছেন, তো যে কোনো একটা কোম্পানি থাকবে। যদি ধরুন বাজারে এই আরবিএনএল থাকে, আপনার কাছে ইরকনের শেয়ার রয়েছে, তো অটোমেটিক একটা রেশিও অনুপাতে আপনার কাছে আরবিএনএল এর যে শেয়ার সেগুলো ক্রেডিট হয়ে যাবে। তবে বলে রাখছি এটা কিন্তু এখনো রিপোর্টের পর্যায়ে রয়েছে এবং কোম্পানি দুটো ডিনাই করেছে। যদি এরকমটা হয় তাহলে পরে মার্কেটে শুধুমাত্র একটা কোম্পানি থেকে যাবে। এইখানে শেয়ারটা কত প্রাইসে ট্রেড করছে দেখতে পাচ্ছেন, 125 টাকায় বর্তমানে রয়েছে। যদি হাই এর কথা বলি 226 এর হাই, মানে এটা 52 উইকের হাই। এবং যদি 52 উইক লো এর কথা বলি 114 লো, মানে বুঝতে পারছেন এই 52 উইকের যে লো তার কাছাকাছি কিন্তু এই শেয়ারটা ট্রেড করছে। এছাড়াও কোম্পানির আরো কিছু শক্তি রয়েছে। কোম্পানি বিভিন্ন হাইওয়ে ব্রিজ এগুলো তৈরি করে থাকে, এবং পরবর্তীকালে যদি মার্জ হয়ে যায় তাহলে এই দুটো কোম্পানি খুবই স্ট্রং একটি কোম্পানিতে পরিণত হবে। এইখানে প্রমোটার হোল্ডিং কত 65%, এফআইআই ডিআইআই যথাক্রমে 4.5%, 2.5%
এবং পাবলিকের কাছে রয়েছে 28.28%। এইখানে প্রমোটার কারা এখানেও দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু চেয়ারম্যান রেলওয়ে বোর্ড। এবং এটাও যদি 5 বছরের লম্বা চার্ট দেখি, এটাও এই টপ লেভেল থেকে অনেকটা নিচে পাচ্ছেন। এই টপ লেভেল থেকে মোটামুটি 63% নিচে বর্তমানে ট্রেড করছে। এর পরের কোম্পানিটা হচ্ছে একটা মনোপলি টাইপের কোম্পানি। সেটা কি? সেটা হচ্ছে এই ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন বা IRFC। কোম্পানিটা মূলত কি কাজ করে থাকে? এই রেলওয়ে সেক্টরে কাজ করতে গেলে প্রচুর বাজেটের প্রয়োজন হয়, প্রচুর টাকার প্রয়োজন হয়। তো এই রেলওয়ে সেক্টরে যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, তাদের যখন টাকার প্রয়োজন হয়, তখন এই IRFC এরাই সেই সমস্ত কোম্পানিগুলোকে টাকা ধার দিয়ে থাকে এবং পরবর্তীকালে সেই টাকা যখন এই কোম্পানি রিকভার করে একটা ইন্টারেস্ট পায় এবং সেটাই এই কোম্পানির লাভ হয়। আর এই রেলওয়ে সেক্টরে দেখতে পাচ্ছেন কত হেভি হেভি বাজেট ঘোষণা করা হয়েছে, কত বড় বড় অর্ডার পায় এবং সেই হিসেবে এই কোম্পানিগুলো যখন লোন দেয়, এদেরও কিন্তু লাভটা অনেকটা বেশিই হয়। আর এটা এই রেলওয়ে সেক্টরে একটা বড় লার্জ ক্যাপ কোম্পানি। এই 1,20,000 কোটির ওপরে মার্কেট ক্যাপ রয়েছে। এই 52 উইকের হাই কত 149, 52 উইকের লো কত 87 এবং কারেন্ট প্রাইস কত চলছে 91। মানে এই যে 52 উইকের লো, তার থেকে মাত্র 4 টাকা উপরে ট্রেড করছে। এবং এই কোম্পানির একটা সুবিধা হচ্ছে এরা বেশিরভাগই গভর্নমেন্ট কোম্পানিকে লোন দিয়ে থাকে, তো পুরো লোনটাই এরা রিকভার করতে পারে। অর্থাৎ এদের যে এনপিএ সেটা 0 হয়, পুরো টাকাটাই যেহেতু ফেরত আসছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা 5 লক্ষ কোটিকেও ছাপিয়ে গেছে। এবং এখানে গভর্নমেন্টের একটা বড় অংশদায়িত্ব রয়েছে। এই প্রোমোটারে দেখতে পাচ্ছেন 86% স্টেক রয়েছে। এখানে প্রোমোটারে কারা রয়েছে? এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান নামই দেখতে পাচ্ছেন। এফআইআই ডিআইএ এদের কাছে কম 0.98%, 1.54% রয়েছে এবং পাবলিকের কাছে রয়েছে 11.10%। আর এখানে যে দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে 86% স্টেক রয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে পরবর্তীকালে এই কোম্পানিকে ওএফএস নিয়ে আসতে হবে। এই যে হোল্ডিং, এটাকে কমিয়ে 75%-এ নিয়ে চলে আসতে হবে। তো এটা একটু রিস্ক থেকেই যায়। এর পরের যে কোম্পানিটা, এটাও একটা মনোপলি টাইপের কোম্পানি। কোম্পানিটা হচ্ছে IRCTC। ফুল ফর্ম কি? ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এবং এই টিকিটিং সেক্টরে এই কোম্পানিরই 100% ব্যবসা রয়েছে। অর্থাৎ এই সেক্টরে অন্য কোনো কোম্পানি নেই। আপনি এবার বলতে পারেন আপনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে টিকিট কাটেন। এই পেটিএম রয়েছে, ফোন পে রয়েছে, জিওর বিভিন্ন অ্যাপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে টিকিট বুকিং এর বিভিন্ন স্পেশাল অ্যাপ রয়েছে। কিন্তু দেখুন, সেগুলো শুধুমাত্র এক একটা মাধ্যম। শেষমেশ তারা কিন্তু টিকিট কাটে এই IRCTC-র মাধ্যমেই। এবং মাঝখানে যে কোম্পানিগুলো এই টিকিট কাটছে, এই পেটিএম বললাম, তার সঙ্গে সঙ্গে ফোন পে বললাম, আরো অন্যান্য যে কোম্পানি রয়েছে, তারা কি করে? তারা একটা সামান্য কমিশন পেয়ে থাকে মাত্র। অর্থাৎ পুরো টিকিটের যে বিজনেস, সেটাই IRCTC এদের হাতেই রয়েছে। কোম্পানির কাজ কি দেখতে পাচ্ছেন, এই যে অনলাইন রেলওয়ে টিকিটের বিজনেস সেটা করে থাকে, তার সঙ্গে সঙ্গে ক্যাটারিং সার্ভিস। তো এই দূরপাল্লার ট্রেনে বিভিন্ন যে খাবার দাবার দিতে হয়, সেই ব্যবসাটাও এই কোম্পানির মধ্যেই রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে রেলের মধ্যে যে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার এগুলো পাওয়া যায়, সেই ব্যবসাটাও এই কোম্পানির আন্ডারেই রয়েছে। এই কোম্পানির যে প্রফিটের মার্জিন সেটা খুবই হাই থাকে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে ROC এটা রয়েছে 49% এবং ROE এটা রয়েছে 37%-এর ওপরে। 52 উইকের হাইলো কত দেখতে পাচ্ছেন 820 এবং 493। আর বর্তমান প্রাইস কত 512। তো এই 52 উইকের লো এর কাছাকাছি এই কোম্পানিটা বর্তমানে ট্রেড করছে। এবং এখানেও যদি লম্বা একটা চার্ট খুলি, এখানে দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে মোটামুটি 50% নিচে এই শেয়ারটা পাওয়া যাচ্ছে। তো এই IRCTC এটা আলোচনা করা হলো। আর এর আগে যে একটা কোম্পানি আলোচনা করলাম, এই IRFC, এটা কতটা নিচে রয়েছে সেটাও চলুন একবার দেখে নিই। এর আগে যে কোম্পানিটা আলোচনা করলাম IRFC, এটাও যদি দেখেন এই টপ লেভেল থেকে মোটামুটি 57 থেকে 58% নিচে রয়েছে। এবার চলুন এই IRCTC এই কোম্পানি যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা একবার দেখে নিই। এইখানে প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন 62.40% স্টেক রয়েছে। তারপরে এফআইআই 7%, ডিআইআই 14% এবং এই পাবলিক এদের কাছে রয়েছে 16.39%। আর এইখানেও যদি প্রোমোটার দেখেন, এইখানে প্রোমোটার কার্ড রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটাও একটা সরকারি কোম্পানি এবং এই যে বিজনেস, এটাও কিন্তু মনোপলি বিজনেস। তারপরের কোম্পানি হচ্ছে এই জুপিটার ওয়াগন লিমিটেড। এইখানে কোম্পানি কি কাজ করে থাকে? কোম্পানি এই রেলের যে ফ্রেট সেগমেন্ট সেখানে কাজ করছে। বিভিন্ন যে বড় বড় কোচ হয়, মালবাহী কোচ হয়, সেগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। আর শুধুমাত্র রেলওয়ে সেগমেন্টেই নয়, এই যে কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্ট এইখানেও কাজ করছে। আর এই রেলওয়ের বিভিন্ন কম্পোনেন্টও তৈরি করে থাকে। অর্থাৎ শুধুমাত্র একটা ব্যবসাতে এই কোম্পানি কিন্তু সীমাবদ্ধ নেই। এই রেলওয়ের ব্যবসা ছাড়াও কোম্পানি কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টেও হেভিলি ইনভেস্ট করেছে এবং এইখানে ভালোভাবে কাজ করছে। কোম্পানি গত 5 বছরে এই রেলওয়ে সেক্টর থেকে ভালো পরিমাণে ইনকাম করেছে। এবং আরো একটা পজিটিভ ব্যাপার হলো, কোম্পানি যে ব্যবসা সেটা ডাইভার্সিফাইড। এই ইলেকট্রিক্যাল কমার্শিয়াল ভেহিকেলেরও বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই কোম্পানি তৈরি করছে। তার সঙ্গে সঙ্গে এনার্জি স্টোরেজ সলিউশনও এই কোম্পানি প্রোভাইড করছে। এইখানে কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন এই 257 রয়েছে। এক বছরের হাই কত 457 আর এক বছরের লো কত 236।
তো এই 1 বছরের লো থেকে মোটামুটি 20 টাকা মতো ওপরে এই কোম্পানিটা ট্রেড করছে। এরপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবো। প্রথমে দেখতে পাচ্ছেন আমি প্রমোটার লিস্ট খুলে নিচ্ছি। এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নাম দেখতে পাচ্ছেন না, অর্থাৎ কি এটা একটা বেসরকারি কোম্পানি। এইখানে প্রমোটারের কাছে 68% স্টেক রয়েছে, এফআইআর কাছে 4.5%, তারপরে ডিআইআই এদের কাছে রয়েছে মাত্র 0.1%, আর এখানে পাবলিকের কাছে 26.5%-এর কাছাকাছি স্টেক রয়েছে। আর এখানে কোম্পানির যদি লম্বা চার্ট দেখে দেখতে পাচ্ছেন একসময় 730-40 এরকম জায়গাতে ট্রেড করছিল, সেইখান থেকে প্রায় 65% নিচে পড়ে রয়েছে এখন। এর পরের কোম্পানি হচ্ছে বিইএমএল। এই কোম্পানিটা রেলওয়ে সেক্টরে কাজ করে, আর শুধুমাত্র রেলওয়েতেই নয়, বিভিন্ন ডিফেন্স সেগমেন্টেরও প্রোডাক্ট এই কোম্পানি তৈরি করে থাকে। তার সঙ্গে সঙ্গে মেট্রো রেলেও এই কোম্পানিটা কাজ করছে। দেখতে পাচ্ছেন হেভি আর্থ মুভিং যে ইকুইপমেন্ট সেগুলো তৈরি করে থাকে, মাটির নিচে প্রবেশ করানোর জন্য যে বড় বড় যন্ত্রের প্রয়োজন হয় সেগুলো তৈরি করে, আর সেগুলো কার্ডে প্রোভাইড করে থাকে। দেখতে পাচ্ছেন এই মাইনিং ইন্ডাস্ট্রি, তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এদেরকে প্রোভাইড করে থাকে। তো বিভিন্ন মাটিতে বড় বড় গর্ত মুছতে হয় এই মাইনিং করার জন্য, কনস্ট্রাকশন করার জন্য। তার জন্য যে হেভি ভেহিকেল লাগে, হেভি যন্ত্রাংশ লাগে, সেইগুলো এই কোম্পানি প্রোভাইড করে থাকে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভেহিকেল ফর ডিফেন্স ফোর্স। এই ডিফেন্স ফোর্সের জন্য বড় বড় যে শক্তিশালী ভেহিকেল সেইগুলো এই কোম্পানি প্রোভাইড করে থাকে। আর তার সঙ্গে সঙ্গে এই যে কোচ এগুলো প্রোভাইড করে কার্ডের করে দ্য মেট্রো অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়ে। এই রেলওয়ে এবং মেট্রোর যে বিভিন্ন কোচ সেগুলো এই কোম্পানি তৈরি করে। এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি এই কোম্পানিটা বিদেশেও বড় একটা মেট্রো রিলেটেড অর্ডার পেয়েছে। এইখানে কোম্পানির 52 উইকের হাই লো কত রয়েছে, এই 2437, এবং যে লো সেটা হচ্ছে 1226। এই কোম্পানিটা 52 লো থেকে প্রায় 250 পয়েন্ট মতো ওপরে ট্রেড করছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 12,348 কোটি। তো এই হিসেবে যদি দেখেন, কোম্পানি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় 4,000 কোটির ওপরে রেভিনিউ তৈরি করেছে, অর্থাৎ ব্যবসা খুবই ভালো চলছে। এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন রয়েছে, প্রোমোটারের কাছে 54% স্টেক রয়েছে, এফআইআই 5.5%, ডিআইআই 18%-এর উপরে, এবং এই পাবলিক এদের কাছে 22%-এর উপরে স্টেক রয়েছে। এইখানে প্রোমোটার কারা এটাও দেখতে পাচ্ছেন, একটি সরকারি কোম্পানি। এইখানে যে প্রোমোটার তারা রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং এখানে যদি কোম্পানির লম্বা চার্ট দেখি, তো 5 বছরের চার্ট খুলে নিয়েছি। এইখানে টপ থেকে দেখতে পাচ্ছেন এই শেয়ারটা প্রায় 42% পর্যন্ত নিচে রয়েছে। আর এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে রেলটেল কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটা মূলত রেলওয়ে সেক্টরের জন্য বিভিন্ন যে কানেক্টিভিটির কাজ সেগুলো করে থাকে। এই ইন্টারনেট কানেক্টিভিটি, ওয়াইফাই কানেক্টিভিটি, তার সঙ্গে সঙ্গে সিসিটিভি কানেক্টিভিটি, এই কাজগুলো করে থাকে। তার সঙ্গে সঙ্গে এটা কি, এটা একটা নবরত্ন পিএসইউ কোম্পানি, এবং এই কোম্পানি এই যে টেলিকম ইনফ্রাস্ট্রাকচার সেটাও প্রোভাইড করে থাকে। এই ফাইবার অপটিকের মাধ্যমে বিভিন্ন রেলওয়ে ট্র্যাকে এরা এই যে নেটওয়ার্ক সেটা প্রোভাইড করে থাকে। এই কোম্পানির অবজেক্টিভ কি দেখতে পাচ্ছেন, ক্রিয়েটিং ন্যাশন ওয়াইড ব্রডব্যান্ড অ্যান্ড ভিপিএন সার্ভিস, টেলিকম অ্যান্ড মাল্টিমিডিয়া নেটওয়ার্ক টু মডার্নাইজ দ্য ট্রেন কন্ট্রোল অপারেশন অ্যান্ড সেফটি সিস্টেম অফ ইন্ডিয়ান রেলওয়েজ। বর্তমান দাম কতর কাছে দেখতে পাচ্ছেন, এই 264-র কাছে রয়েছে। আর 52 লো কত, এই 245। এই 52 লো থেকে প্রায় 20 টাকার উপরে ট্রেড করছে, অর্থাৎ অনেকটা নিচেই পাওয়া যাচ্ছে। এবং এখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, এখানে প্রোমোটার দেখতে পাচ্ছেন 72% স্টেক রয়েছে। এখানে প্রোমোটার কারা, এখানে প্রোমোটারে রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা সরকারি কোম্পানি। তারপরে এফআইআই 3.68%, ডিআইআই 0.84%, এবং এই পাবলিক এদের কাছে রয়েছে 22.5%-এর উপরে শেয়ার। আর এই রেলটেল এখানেও যদি লম্বা চার্ট দেখেন, এটাও দেখতে পাবেন টপ লেভেল থেকে অনেকটা পড়া। একসময় 600-র ওপরে উঠে গিয়েছিল, সেইখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় 55-56% নিচে ট্রেড করছে। তো এতক্ষণ যে শেয়ারগুলো দেখালাম দেখতে পাচ্ছেন বেশিরভাগ শেয়ারই প্রায় হাফ দামে কিন্তু ট্রেড করছে। এবং এই রেলটেল কোম্পানিটা এরা রিসেন্টলি 567 কোটি টাকার একটা হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের জন্য অর্ডারও পেয়েছিল। এছাড়াও এই রেলওয়ের সঙ্গে যুক্ত আরো কিছু জিনিস রয়েছে। এই যে কবচ সিস্টেম, এটা নিয়ে তো আলোচনা করাই হলো না। তো যদি কবচ সিস্টেমের কথা বলি, এই কবচ সিস্টেমেও অনেক কোম্পানি কাজ করছে। তাদের মধ্যে মূলত দুটো কোম্পানিকে ফোকাসে রাখতে পারেন। মোট 5টা কোম্পানি বলবো। প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে এই এইচবিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই কোম্পানিটা এই যে কবচ সিস্টেম, রেলওয়ে সিকিউরিটি, এই সেগমেন্ট গুলোতে কাজ করছে। তারপরে এর মতো আরো একটা কোম্পানি হচ্ছে এই কার্নেক্স মাইক্রো সিস্টেম। এরাও এই রেলওয়েতে বিভিন্ন সেফটি প্রোভাইড করে থাকে। এই কবচ সিস্টেমে এই কোম্পানিটা কাজ করছে। এছাড়াও রিসেন্টলি একটা ছোট মাপের কোম্পানি এই কোয়াড্র্যান্ট ফিউচার টেক লিমিটেড, এরাও এই কবচ সিস্টেমের জন্য একটা বড় মাপের অর্ডার পেয়েছে। তারপরে কিছু কোম্পানি রয়েছে যারা অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ে সেফটিতেও কাজ করছে। তো একটা কোম্পানি হচ্ছে সিজি পাওয়ার। এই সিজি পাওয়ার তো খুবই স্ট্রং একটি কোম্পানি, এবং তার সঙ্গে সঙ্গে সিজি পাওয়ার এদের একটা সাবসিডিয়ারি এই রেলওয়ে সেফটি রিলেটেড বিভিন্ন সলিউশন প্রোভাইড করে থাকে। এছাড়াও এই কনকর্ড সিস্টেম এই নামে একটা কোম্পানি রয়েছে, এরাও এই রেলওয়ে সেফটি প্রোভাইড করে থাকে। তবে আমি পার্সোনালি বলবো এই কবচ সিস্টেম এটাতে যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই এইচবিএল ইঞ্জিনিয়ারিং
এবং তার সঙ্গে সঙ্গে কার্নিস মাইক্রোসিস্টেম এই দুটো কোম্পানিকে স্টাডি করতে পারেন। আর এই সব কিছু ব্যবসা বাদ দিয়েও এই রেলওয়ে সেক্টরের মধ্যে আরো অনেক কোম্পানি রয়েছে যারা এই রেলওয়ে সেক্টরে বিভিন্ন কাজ করছে, যেমন এই টিটাগড় রেল সিস্টেম। এরাও এই রেলওয়ে বিভিন্ন জিনিস তৈরি করে থাকে এবং এটা একটা প্রাইভেট কোম্পানি। তাছাড়া যদি কথা বলি, এই রেলওয়ে, মেট্রো, এদের যে বিভিন্ন ব্রিজ এইগুলোর প্রয়োজন হয় সেইগুলো তৈরি করছে একটি কোম্পানি, সেটা হচ্ছে এই এইচ ইনফ্রা। এছাড়াও আরো অনেক ছোটখাটো কোম্পানি রয়েছে। তো পুরো রেলওয়ে সেক্টরে যদি বেশিরভাগ স্টক তুলে দেখেন তাহলে সেগুলো সবই প্রায় 50 থেকে 60% পর্যন্ত নিচে দেখতে পাবেন। তো আরো একটু ডিপলি স্টাডি করে বর্তমানে এই যে রেলওয়ে স্টক এগুলোকে কিন্তু বিবেচনা করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।